পৃথিবীতে কয়েকটি মহাসাগর? এই প্রশ্নের উত্তরটাও বেশ সহজ, কম বেশি সবাই পড়েছি বা জানি। 5টি মহাসাগর আছে পৃথিবীতে, যার মধ্যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারতীয়, আর্কটিক এবং দক্ষিণ মহাসাগর। তবে ভবিষ্যৎ প্রজন্ম 5টি নয় বরং 6টি মহাসাগর পেতে পারেন বলে আভাস দিয়েছেন বিজ্ঞানীরা। আর নেপথ্যে তুলে ধরছেন আফ্রিকা মহাদেশের এক ঘটনা। পৃথিবীর অন্যতম বড় একটা মহাদেশ এটি, তবে ভবিষ্যতে এই আফ্রিকায় 2 ভাগে বিভক্ত হয়ে যেতে পারে, আর ভাগ হয়ে নতুন এক মহাসাগর তৈরি হবে বলে ভবিষ্যৎবাণী বিজ্ঞানীদের। তারা বলছেন ভূপৃষ্ঠের নিচে থাকা টেকটোনিক প্লেটের পরিবর্তনের কারণে আফ্রিকা মহাদেশের ভূখণ্ড ধীরে ধীরে সরে যাওয়ার মাধ্যমে আলাদা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এই মহাদেশ ভাগ হয়ে একটি নতুন মহাসাগর তৈরি হতে পারে। আফ্রিকা মহাদেশ বিভক্ত হওয়ার ঘটনা শুনতে অবাক লাগলেও এ ধরনের ঘটনা পৃথিবীতে আগেও ঘটেছে। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ একসময় একসঙ্গে যুক্ত ছিল বলে জীবাশ্ম প্রমাণও রয়েছে, তাই এমন দাবিকে উড়িয়ে দেওয়া যায় না। বিজ্ঞানীদের তথ্য মতে আফ্রিকা মহাদেশের কেনিয়া, তানজানিয়া ও ইথিওপিয়ার মাঝখানে একটি বিস্তীর্ণ ফল্ট লাইন রয়েছে। দুটি টেকটোনিক প্লেটের মধ্যে থাকা ফাটলকে ফল্ট লাইন বলা হয়। এখানে আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে বিভক্ত হচ্ছে। যদিও মহাসাগর তৈরি হওয়ার মতো পরিস্থিতি এখনই আসবে না, কারণ এই প্রক্রিয়াটি খুব ধীরে ধীরে চলছে। তাই মহাসাগর সৃষ্টির মতো ঘটনা ঘটতে সময় লেগে যাবে কয়েক লাখ বছর। তবে ভবিষ্যতের সে সময় সমুদ্রের পানি প্রবেশ করে এই বিচ্ছিন্ন ভূমির মধ্যে একটি নতুন মহাসাগর তৈরি হবে। ন্যাশনাল জিওগ্রাফির মতে ভবিষ্যতে আফ্রিকায় নতুন ভূখণ্ড দেখা যাবে। সোমালিয়ান প্লেট নুবিয়ান প্লেট থেকে দূরে সরে গেলে সম্ভবত মাদাগাস্কারের মতো আলাদা একটি ভূখণ্ড তৈরি হবে। এই বিভক্তি লাখ লাখ বছর পরে দেখা যাবে। তখন নতুন এক পৃথিবীর মানচিত্র কিনতে হবে মানুষকে। যদিও এ নিয়ে আমাদের প্রজন্মের চিন্তা ভাবনার বিশেষ প্রয়োজন নেই, কারণ তখন আমরা কেউই থাকবো না পৃথিবীর বুকে। তবে এমন গবেষণা পৃথিবীর ভূতত্ত্ব সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। এটা কেবল বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয় নয়, বরং এটি পৃথিবীর পরিবর্তনশীল প্রকৃতির একটি প্রমাণও। এটি আমাদের গ্রহের ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলো বোঝার গুরুত্ব তুলে ধরে, কারণ মহাদেশ এবং মহাসাগরের ভবিষ্যৎ বিন্যাসের ওপর এগুলোর গভীর প্রভাব রয়েছে। এটি সত্যি যে কালে ঘটবে, সেকালে পৃথিবীর ভূগোল এবং জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসবে। নতুন ভূখণ্ড মহাসাগর তৈরি হওয়ার ফলে আফ্রিকার জীববৈচিত্র্য উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। নতুন নতুন প্রজাতির উদ্ভব হতে পারে, আবার অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। এছাড়া পরিবর্তন আসতে পারে আঞ্চলিক ও বৈশ্বিক জলবায়ুতেও, যদি সে সময়টা এখনই বা ধারের কাছে নয়, আসবে কয়েক লাখ বছর পরে।